দেশি হাঁসের মাংস খাবেন নাকি খিচুড়ি দিয়ে? আসসালামু আলাইকুম সবাইকে। এই যে দেখছেন কতগুলো হাঁস, এখান থেকে 2টা হাঁস এখন আমি রান্না করব। এগুলো হচ্ছে দেশি হাঁস। তো এখানে আমি পেঁয়াজ, তেজপাতা আর অন্যান্য সব মশলা নিয়ে নিয়েছি। পাতিলটা গরম করে নিয়েছি, দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, তেজপাতা আর গরম মশলা। এগুলোকে সুন্দর করে ভাজবো। লাল লাল হয়ে গেলেই দিয়ে দেব অন্যান্য মশলা। এখানে একটু পানি দিয়ে নিলাম যাতে একদম পুড়ে না যায়। এখন আমি দিয়ে দেব রসুন বাটা এবং আদা বাটা। মশলাগুলো আমার খুব পরিমাণ মতো ভালো করে দিতে হবে। হাঁসের মাংস যেহেতু রান্না করব, হাঁসের যে একটু গন্ধ থাকে সেরকম যেন গন্ধ না থাকে। তো দিয়ে দিলাম জিরা বাটা। এরপর মশলার মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া। জিরা বাটা তো আগেই দিয়েছি। তো মশলাগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব যাতে খুব সুন্দরভাবে হাঁসের মাংসটা রান্না হয়। তো মশলাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি এখন। এটা কিন্তু আমি গ্রামের বাড়িতে মাটির হেসেলে রান্না করছি। এটা খেতে ভীষণ মজার হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছিল। হাঁসের মাংস কিন্তু আমার ভীষণ পছন্দের। কার কার হাঁসের মাংস পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন। তো মাংসটা কষানোর জন্য আমি ঢেকে দিলাম। একটু পরেই আমি ঢাকনা খুলে দেখাবো। এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। মাংসটা খুব ভালোভাবেই কষানো হচ্ছে। পুরা মাংসটা রান্না করে ফেলবো। এই যে দেখেন ফাইনাল লুক, কি যে লোভনীয় দেখতে লাগছে। আর বিশ্বাস করেন খিচুড়ি দিয়ে এই দেশি হাঁসের মাংসটা খুবই মজার ছিল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।